আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল মুস্কান কুকিং। আজ আমি তোমাদের কাছে সেমাই ডেজার্ট এবং সেমাই ফুড কাস্টার্ডও বলতে পারো, অনেক রকমের নামের আছে, তোমরা যেমন ধরনের নাম দিতে পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু এটা খেতে খুবই দুর্দান্ত। সামনে যেহেতু ঈদ, ঈদে আমরা যদি এরকম ইউনিক কিছু একটা রেসিপি বানিয়ে মেহমানদের সামনে হোক, ঘরের লোকের সামনে হোক, পরিবেশন যদি করতে পারি, সবাই খুশি হয়ে যায়। কারণ আমরা সবাই চাই নিত্য নতুন কিছু প্রতিদিন খেতে। এক খাবার খেয়ে খেয়ে একঘেয়ে মেরে যায়। আর প্রত্যেক বছরে ঈদে আমরা একই রকমভাবে সিমাই স্টাইল বানাই। তো এই জন্য ভাবলাম বছরে 2026-এ কিছু ইউনিক সিমাই আমরা একটু বানাই। তো এই সিমাইটা যতটা গর্জিয়াস, যতটা দেখতে ভালো লাগছে, যতটা লোভনীয় লাগছে, খেতেও দুর্দান্ত। কীভাবে বানিয়েছি ভিডিওটা তোমার দেখতে থাকো। প্রথমে আমি সিমাই নিয়েছিলাম একটা বাটির, ছোটো বাটির 1 বাটি, আর 2 চামচ কাস্টার্ড পাউডার। আমি এটা মানে পানির সাথে মিশ্রণ বানিয়ে রেখেছিলাম। আর হচ্ছে কি, ঘিটা তোমরা দেখতেই পাচ্ছ, ছোটো বাটিটা অল্প ঘি আছে। এই কাস্টার্ডটা আমি তোমরা দুধ দিয়েও এটা বানাতে পারো, আমি পানি দিয়ে এটা বানিয়েছিলাম। তবে একটা প্যানে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালোই গরম হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমি সেমাইগুলো অল্প অল্প করে এগুলো সব আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সেমাইগুলো সব দেওয়ার সাথে সাথেই আমি হালকা হালকা, মানে যতক্ষণ না ফ্রাই হবে ততক্ষণ পর্যন্ত একে আমি নাড়াচাড়া করতে থাকবো। তবে একদম ব্রাউন ফ্রাই হবে, কারণ এটা একদম কাঁচা সেমাই। তো ওই জন্য একে একদম ভালো করে ফ্রাই করতে হবে প্রথমে। দেখো এটা আমার হালকা হালকা ফ্রাই হতে থাকলো। এবারে দেখো এটা পুরো ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে আমি দুধ প্রথমে অল্প অ্যাড করে দেব। তবে তোমাদেরকে বলে দিই, যারা আমার ভিডিও এখন দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর যেহেতু আমার নতুন চ্যানেল, তোমরা একটু সাপোর্ট না করলে আমি আগে যেতে কোনোদিনই পারবো না, তোমাদের সাপোর্ট ছাড়াই। তো এই জন্য একটু সাপোর্ট করে দেবে। দেখো দুধটা আমি সবই এর মধ্যে আমি 500 দুধ দিয়েছিলাম। 500 দুধটা দেওয়ার পরে এবার তোমাদের বলে দিই, তোমরা চিনিটা যে যেমন মিষ্টি যেমন খেতে পারো তেমন অ্যাড করে দেবে। আর তাছাড়া আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও আছে। রমজান স্পেশাল বানিয়েছিলাম, তোমরা চাইলে আমার চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখে আসতে পারো, একটা করে লাইক দিয়ে আসতে পারো। আর অবশ্যই তোমরা দেখে আসবে ভিডিওগুলো, কারণ তোমরা দেখলেই তবেই আমি আগে বাড়তে পারবো, নাহলে হয়তো আগে আমি কোনোদিনই বাড়তে পারবো না। তবে আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই তোমরা দেখবে। এবারে দেখো আমি দুধটা প্রায় অলরেডি মানে বাবলস এসে গেছে। আমি কাস্টার্ডটাও দিয়ে দিয়েছিলাম। কাস্টার্ডটা দেওয়ার পরেই সাথে সাথে আমি একে ভালো করে একে নাড়তে চাড়তে থাকবো। কারণ তোমরা জানো কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে গরমের সাথে ওটাও মানে একটু বসে যায়, মানে মিক্স হয় না। তো সেই জন্য আমি একে ভালো করে নাড়তে চাড়তে থাকবো। এবারে দেখো একটা বাবালস এসে গেছে, মানে আমার সিমইটাও মানে অলরেডি বেনে গেছে। কাস্টার্ডটাও বেশি গাঢ় করলে হবে না, কারণ তোমরা সবাই জানো কাস্টার্ড পাউডার গাঢ় করলে ও আবার ঠান্ডা হয়ে গেলে বসে যায়। দেখো আমার সিমাই অলরেডি প্রায় কমপ্লিট। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার দ্বিতীয় পর্বে হচ্ছে গিয়ে আমি কী কী এর মধ্যে ফ্রুট অ্যাড করছি, ফলগুলো তোমরা একবার দেখে নাও। দেখো এর মধ্যে কলা, অ্যাপেল, 2 রকমের আঙ্গুর আছে, ডালিম আছে, এই ফলগুলো কেটে রেখেছিলাম। এবারে আমি ওপরে থেকে প্রথমে বাদাম, মানে ড্রাই ফ্রুট যেটা হয়, বাদামটা আমি প্রথমে ওপরে হালকা করে এর মধ্যে অ্যাড করলাম। তারপরে এক এক করে ফল আমি এর মধ্যে সব অ্যাড করে দেব। এটা দেখতেও যতটা লোভনীয়, খেতে খুবই দুর্দান্ত। তোমরা অবশ্যই বাড়িতে ঈদ স্পেশালে ট্রাই করবে। তোমাদের আগেও বলেছিলাম আমরা সবাই চাই নিত্য নতুন খেতে রোজ। তো এটাও একদম ইউনিক রেসিপি, তোমরা অবশ্যই ট্রাই করবে। তবে এইটা বানিয়ে ফ্রিজে 1-2 ঘন্টার জন্য রেখে দেবে, এটা ঠান্ডা হয়ে গেলে তবেই ভালো লাগবে। দেখো সব আমার অলরেডি বেনে গেছে। আর তোমরা অন্যের কাছে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না ভিডিওগুলো। দেখো এই রকম যদি একটা সেমাই আমরা ঈদের সময় বানাই, বাড়িতে মেহমানের সামনে দেই, মেহমান তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে এটা আবার কী ধরনের সেমাই তুমি বানিয়েছো, কীভাবে বানিয়েছো। দেখো মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আশা করি আমি আবার কোনো নতুন ভালো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো